গৌরীপুর গ্রামটা বেশ শান্ত ছিল, কিন্তু মাঝে মাঝে এমন ঘটনা ঘটে যায় তা নিয়ে পুরো গ্রামটার মধ্যে হইচই পড়ে যায়। তেমনি আজ সকালে গ্রামের চায়ের দোকানে বসে গল্প করছিল পান্না মাসি, আর সঙ্গে ছিল রবিন আর রামু। ঠিক তেমনি মাথায় সিঁদুর পরে, পায়ে আলতা মেখে, মাথা নিচু করে হেঁটে হেঁটে যাচ্ছিল পান্না মাসি বলতে থাকে, আরে এ আবার কোন বাড়ির বউ রে? এ পাড়াগাঁয়ে তো এইরকম ধরনের বউ দেখিনি। আর দেখে তো মনে হচ্ছে লাল টুকটুকে বউ, যেন মনে হচ্ছে সবই সবই বিয়ে করেছে। কে রে এই মেয়েটা? আরে মাসি, চিনতে পারলে না বুঝি? এটা তো রঘু দাদার বউ গো। শহর থেকে মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছি। না ভালো মতো রান্না করতে পারবে, না ধান কাটতে পারবে, কিছুই তো পারবে না। আমরাও দেখবো কি করে শহরের মেয়ে। দেখ রামু, এটা তো শহরের মেয়ে। আর জানিস তো, শহরের মেয়েরা গ্রামের বউর মতো অত কাজকর্ম করতে পারে না। আর এই বউ কি পারবে বলতো? যা বলছিস রে তোরা! কেন রে বাবা, গ্রামে আর কোনো মেয়ে ছিল না নাকি? গ্রামে তো মেয়ের অভাব পড়েছে যে শহর থেকে মেয়ে আনতে হবে। কি জানি বাপু, এদের যে কি হয় তা কে জানে। গ্রামে এত ভালো ভালো মেয়ে আছে, তা একবারও চোখে পড়ে না। আরে ও মাসি, ওসব তুমি বুঝবে না গো। এটা হচ্ছে ভালোবাসা গো, ভালোবাসা। তারা তো ভালোবেসেই মেয়েটাকে বিয়ে করে নিয়ে এনেছি। বেঁচে থাকতে থাকতে আর কত কিছুই যে দেখবো, তা কে জানে। ভালোবেসে শহর থেকে বিয়ে করে নিয়ে আসছে। কেন রে, এত কিসের ভালোবাসা রে? গ্রামের মেয়েদের ভালোবাসা যায় না নাকি? যত সব ঢং। এমনভাবে আলোচনা করতে থাকে। আর অন্যদিকে রাহুলের মা মীনা দেবী বলতে থাকে, দেখ খোকা, এই যে শহরের মেয়ে এনে ফেললি এখানে, এখন দেখ সংসার সামলাতে পারবে কি না পারবে না। শুধু তো শাড়ি পরে ঘুরলেই তো বউ হওয়া যায় না। সংসারেও নিয়মকানুন আছে, সংসার বলে কথা আছে না। আর সংসারের সব কাজ করলে তারপর হচ্ছে বাড়ির বউ বলে মনে হয়। আর এত শহরের মেয়ে, মনে তো হয় না যে বাড়ির কোনো কাজকর্ম ভালো মতো করতে পারবে বলে। দেখো মা, ও যেখানকার মেয়ে হোক না কেন, ও আমাদের সংসারে এসেছে। তাতে তুমি একটু গড়ে পেটে নিবে, তাতে সমস্যা কি আছে বলো তো? দেখ খোকা, তোর বউকে তো দেখলে মনে হয় শুধু সাজগোজ করতেই থাকে। শুধু সাজগোজ করলেই কি হবে? সংসারে তো সব রকম কাজও করতে হবে। আরে মা, তুমি শুধু ওর ওপরটাই দেখছো। ও শুধু সাজগোজ করে তা না মা। তবে একটা কথা বলি, ওর মনটা যে অনেক বড় মা। তুমি দেখবে একদিনও সবাইকে মন জগিয়ে চলবে, আর সবাইকে ভালোবাসা দিয়ে আগলে রাখবে। তুমি দেখে নিও মা। ঠিক আছে, যখন সবাইকে ভালোবাসা দিয়ে চলবে তাহলে তো খুবই ভালো কথা। দেখা যাক তোর বউ কি করে না করে। আবার তো ভাবা যায় না যে কার মন কেমন, কে কখন বদলে যাবে, তার কোনো ঠিক নেই, বুঝেছিস? এখন শুধু দেখার অপেক্ষার পালা। আচ্ছা মা, তুমি এত চিন্তা করো না তো। যদি মালতী কোনো কাজে কর্মে ভুল করে থাকে, তাহলে গড়ে পিটে করে নিতে পারো তো। দেখ খোকা, যতটা করার আমি ততটাই করব। দেখা যাক তোর বউ কী চায় না চায়। আরে বৌদি, তুমি জল আনতে যাচ্ছ? চলো, আমি তোমার সাথে যাচ্ছি। আর তুমি তো অনেক কিছুই জানো না। তুমি এখন আমাদের বাড়ির নতুন বউ হিসাবে এসেছো। আর যখন তুমি একটু পুরাতন হয়ে যাবে, তখন
তুমি নিজে নিজে সব কিছুই করতে পারবে। চলো বৌদি, আমি তোমার সাথে যাচ্ছি। হ্যাঁ গো বোন, আমি তোমার সাথে যাচ্ছি। ভাবছি আমি একা একাই যাব। ভালোই হয়েছে তুমি চলে এসেছো। আর আমি এই বাড়ির নতুন বউ, আর আমি তো এই সব কিছু জানি না, তবে খুব তাড়াতাড়ি সব কিছুই জেনে যাব। শোনো বৌমা, আজকে রান্না বান্নাগুলো তোমাকেই করতে হবে, বুঝেছো? দেখি তুমি কি রান্না বান্না করতে পারো না না পারো, খেতে কেমন হয় না হয় সেগুলো দেখতে হবে না নাকি? যাও, তুমি তাড়াতাড়ি রান্না বান্নাগুলো বসিয়ে ফেলো। আচ্ছা ঠিক আছে মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি সব রান্না বান্না ঠিকঠাকভাবে করে নেব। দেখো বৌমা, শুধু মুখে বললে হয় না, একবার কাজে করে দেখাতে হবে, বুঝেছো? তুমি তো শিক্ষিত মেয়ে, এই সব রান্না বান্না করেছো কি তার তো কোনো ঠিক নেই। তবে গ্রামে তোমার বিয়ে হয়েছে, এখন থেকে তোমাকে এই সবগুলো করতে হবে, বুঝেছো? মা, আমি আগে কখনোই রান্নাবান্না করিনি, তবে মাঝে মাঝে করতাম। আর যা কিছু করতাম তা আমি ডায়েরিতে নোট করে রাখতাম। আপনি একদম চিন্তা করবেন না। দেখুন না, আজকে আমি রান্না করছি আপনাদের প্রথম দিন। কেমন হয় না হয় খেয়ে আমাকে কিন্তু বলবেন। ঠিক আছে বৌমা, যাও যাও, গিয়ে রান্নাটা বসিয়ে ফেলো তাড়াতাড়ি। তারপর মালিনী রান্না করার জন্য রান্নাঘরে যায়। অন্যদিকে মালিনী রান্নাঘরে বসে বসে ভাবছিল যে সে কি রান্না করবে, আর পাশে থেকে তার ননদ সব কিছুই দেখতে থাকে। তারপর সে তার বৌদিকে বলতে থাকে, আরে বৌদি, আমি তোমাকে রান্নাতে সাহায্য করব। তুমি একদম চিন্তা করবে না তো। তুমি একটু গিয়ে বিশ্রাম করো, আমি রান্না বান্নাগুলো করে দেব। আর কেউ জানতেও পারবে না, সবাই জানবে যে রান্নাগুলো তুমিই করছো। না মীরা বোন, তোমাকে করতে হবে না, সব রান্না আমিই করব, সে ভালো হোক কিংবা খারাপ হোক। শোনো, তুমি আমার পাশেই ততক্ষণ বসে থাকো, আর আমি এক এক করে সব রান্না করে ফেলছি। জানো তো, আমার কাছে একটা ডায়েরি আছে, আর আমি সেই ডায়েরিতে সব রকমের রান্না লিখে রাখতাম। আর সেগুলো আজ বের করে সব আমি রান্না করব। তুমি একদম চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে বৌদি, তুমি একটা একটা করেই রান্না করতে থাকো, আর আমি এখানে বসে বসে সব কিছু দেখছি। যদি তোমার কিছু অসুবিধা হয় তুমি কিন্তু আমাকে বলবে। তারপর মালিনী সে এক এক করে সব রান্না করতে থাকে। তারপর রান্না বান্না শেষ হলে মালতী সবাইকে খেতে দেয়। তার রান্না বান্না দেখে রমাদেবী বলতে থাকে, হ্যাঁ, ডালটা তো সুন্দর হয়েছে, ভাতটা ঝরঝরে হয়েছে, চচ্চড়িটা বেশ খসাই হয়েছে। তা মা, এই রান্নাগুলো কে শিখিয়েছে বলো তো দেখি? মা, আমি রান্নাগুলো আমার মায়ের কাছ থেকে শিখেছি, আর কিছু রান্না আমি ইউটিউব ভিডিও দেখেই শিখেছি। আর যতটুকু করেছি নিজে থেকে করার চেষ্টা করেছি মা।